সারা দুনিয়া অবাক চোখে তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে, যে ভারতবর্ষ এটা কি করে পারলো, কি করে এটা সম্ভব। যেখানে অন্যান্য বড় বড় দেশগুলো পারে না, সেখানে ভারত কি করে পারলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো, পড়াশোনার বাইরে তোমাদের অন্যান্য খবর নিয়েও একটু রাখা দরকার, বিশ্বের বা দুনিয়ার খবর রাখাও দরকার। আমি সম্প্রতি ঘটে যাওয়া ভারত এবং কাতারের একটা সম্পর্ক নিয়ে কথা বলছি। কাতার একটা খুব সুন্দর একটা দেশ, সাজানো গোছানো। ভারতের এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল তাদের কূটনৈতিক পরিচয় দিয়েছেন, এবং এই দুই মহান যোদ্ধা হচ্ছে ভারতের এবং মোদী সরকারের দুই বিশাল বড় যোদ্ধা। তারাই অ্যাকচুয়ালি এই জয় ছিনিয়ে নিয়ে এসছে। এমনকি তোমাদের এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি কোন দেশ থেকে ভারতের 8জন এক্স নেভি অফিসার মুক্তি পেয়েছেন, মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়েছেন। সেটা হবে কাতার। কাতার প্রথমে একটা খুবই গরিব দেশ ছিল, মৎস্য শিকার ছাড়া তাদের আর কোনো জীবিকা ছিল না। হঠাৎ করেই তারা বড়লোক হয়ে গেল। কি করে? না, তেলের সন্ধান করে। পারস্য উপসাগরের একটা ছোট্ট দেশ, সেটা হচ্ছে কাতার। এলএনজি গ্যাসের প্রচুর ভাণ্ডার। ভারতের এখানেতে অনেক সহযোগিতা আছে। এই যে 8জন নেভি অফিসারকে কাতার গত বছরে মৃত্যুদণ্ড দিয়েছিল। কি কারণে? গুপ্তচর সন্দেহে। ইসরায়েলকে নাকি কাতার থেকে বিভিন্ন রিপোর্ট পাঠানো হতো, সেই সন্দেহে 8জন নেভি অফিসারকে মৃত্যুদণ্ড দিয়েছিল ওখানকার আদালত, গুপ্তচর সন্দেহে। সেটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ। এমনকি গ্লোবাল মিডিয়া, বড় বড় দুটো মিডিয়া, আল জাজিরা এবং বিবিসি, এরাও কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ সমালোচনা করেছিলেন যে সব জায়গায় ভারতের দাদাগিরি বা প্রভাব খাটে না। কিন্তু আজকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শুধু এরা নয়, ভারতের যারা দুই প্রতিবেশী দেশ, বিশেষ করে আমি আর নাম বলছি না, তারাও কিন্তু খুব খুশি হয়েছিল, খুব। সেই খুশি আজকে তাদের চোখের জল হিসাবেই পতিত হচ্ছে। এর বিনিময়ে শুধু তাই নয়, এর বিনিময়ে কিন্তু ভারত আরও কিছু নতুন উপহারও পেয়েছে। সবথেকে বড় কথা, কাতারের ওখানে মুসলিম কান্ট্রির একটা সিস্টেম আছে, যতই আদালত থাকুক, আইন থাকুক, কিন্তু যে মেন লিডার, কাতারের যে আমির, তার কথাই কিন্তু শেষ কথা। তার কথাতেই আদালত চলে, তার কথাতেই কিন্তু তাদের আইন কানুন চলে। মোদির সঙ্গে বৈঠক হয় সৌদি আরবে। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়ে যায় যে 8জন নেভি অফিসার কিন্তু শুধু মুক্তি পাওয়া নয়, তাদের সাজা কম করা নয়, সব একদম তাদেরকে ছেড়ে দেয়া হলো। তারা দেশে ফিরেছেন। অলরেডি 7জন ফিরেছেন, এখন 1জন ফিরেনি, সেও ফিরে যাবেন। তো এইটা একটা কূটনৈতিক বিশাল বড় জয়। হ্যাঁ, প্রতিবেশীরা যে যাই বলুক বা তোমার আশেপাশে যে যাই বলুক, তুমি তোমার কর্ম করতে থাকো, কিন্তু ফল একদিন পাবেই। এই কাতারের সৌন্দর্য এবং দেশটার মধ্যে সেরকম বনজঙ্গল কিছু নেই, স্তব্ধ মরুভূমির মতো একটা দেশ। সৌদি আরবের যে কান্ট্রিগুলো যেগুলো যেরকম হয়, আজকে তারা এত ধনী, তাদের মাত্র ওই ন্যাচারাল গ্যাসের উপর ডিপেন্ড করে। ভারত থেকে কি সহযোগিতা পেত? 20 বছরের একটা এলএনজি গ্যাসের তাদের ডিল ছিল, সেটা ভারত আস্তে আস্তে বন্ধ করে দিল। এবং ভারত চেয়েছিল যে এটা কূটনৈতিক পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে একটা মিটিং করে এই সমস্যাটা যাতে মিটে যায়। কিন্তু কাতার সেখানে তাদের পাওয়ার দেখাতে শুরু করলো যে আমরা এত ধনী লোক, আমরা পাওয়ার দেখাবো। ভারত কী করলো? ধীরে ধীরে সেই এলএনজি গ্যাসের চুক্তি বাতিল করছিল। মেডিসিনের যেখানে জীবনদায়ী ওষুধগুলো ভারত সেখানে সরবরাহ করতো খুব কম দামে, সেইগুলোর মধ্যে তাদের অভাব দেখা দিল। আইটি সেক্টরে অভাব দেখা দিল। এবং ফুড সিকিউরিটি, ভারত থেকে প্রচুর পরিমাণে ফুড যেত, সেইগুলোও অভাব দেখা দিল। এয়ারলাইন্সের কিছু বিধিনিষেধের উপর নিয়মকানুন চাপিয়ে দিল।
এই সব করাতে কাতার কিন্তু সামলে উঠতে পারছিল না, দেখছে যে ভারতই একমাত্র ভরসা। শেষ পর্যন্ত তারা ভারতের কাছে স্যারেন্ডার করলো এবং ভারতের যে নেভি অফিসার আছে তাদেরকে শুধু সাজা কম করাই নয়, একদম পুরো মুক্তি দিয়ে দিল। এই হচ্ছে ভারতের ক্ষমতা, এই হচ্ছে নতুন ভারতবর্ষ। ভেবেছিল যে সেই 90 দশকের ভারতই হয়তো আছে, কিন্তু না। তোমাদের চাকরিমুখী যে সমস্ত পরীক্ষা আছে, ইন্ডিয়ান যে সমস্ত চাকরিমুখী পরীক্ষা আছে, এখান থেকে কয়েকটা কোশ্চেন আসতেই পারে। কোন দেশে এই 8 জন নেভি অফিসার ছিল, বন্দি ছিল? সেটা হচ্ছে কাতার। এবং কোন দেশ থেকে 8 জন নেভি অফিসারকে মুক্তি দেওয়া হলো? সেটা হচ্ছে কাতার। পারস্য উপসাগরের একটি দেশ, সুন্দর সাজানো গুছানো একটা দেশ। তো এই হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এখানে সাপোর্ট করার ব্যাপারটা একটা ইন্ডিয়ান হিসাবে আমি এটা খুবই গর্ব অনুভব করি। এবং যে যার নিজেদের দেশ থেকে, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, তাদের দেশের কোনো এরকম যদি জয় আসে, অবশ্যই তারা তাদের নাগরিক অবশ্যই সেখানে গর্ব অনুভব করবে। এইটাই স্বাভাবিক হওয়া উচিত। এই বিষয়ে কারো বেশি পিছনে লাগাও ঠিক নয়, মানে অকারণে কারণে। আর কারো বেশি সমালোচনাও ঠিক নয়, কারণ তোমার উপর দিয়ে যখন একদিন যাবে, সেটা আরও অন্যান্য যারা ব্যক্তি তারাও কিন্তু এটা এইরকমভাবেই। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, বিশেষ কিছু আর সেরকমভাবে বলবো না। তোমরা এই সম্বন্ধে একটু খোঁজ খবর রাখলে পারে কাতার এবং ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছুই তোমরা তথ্য জানতে পারবে। এবং তোমরা যদি চাও এই বিষয়ে আমি আরও একটা ভিডিও বানিয়ে দিতে পারি। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো খারাপ যাই তোমাদের মনে আসুক তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ব্যাকরণবিথি যে চ্যানেল, এখানে যে শুধুমাত্র পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করি। তোমাদের শিক্ষণীয় বিষয় সেটা সবসময় মাথায় রাখবে। নিজের কাজ নিজের সৎ নিষ্ঠা দিয়ে কাজ করবে, এগিয়ে যাবে। আর থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।